বন্দা যত গুনাহ করো না কেন আল্লাহর দরবারে তওবা করিলাও। আল্লাহ তওবাকারীর জমিনও বড় পছন্দ করেন, আল্লাহ তওবাকারীর জমিনের মধ্যে বড় মায়া করেন। বন্দায় জমিন গুনাহ করিলাই, গুনাহ করার পরে বন্দায় জমিন তওবা করিলাই, তওবা করার লগে লগে আল্লাহ এই বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে কও না সুবহানাল্লাহ। আমরা তওবা করমু নিসাব বল জি। আল্লাহ কইছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দি হল, মায়ার বান্দা বান্দি হল, আমি আল্লাহর রহমত তনে কোনো সময় তোমরা নিরাশ হইও না। সুবহানাল্লাহ। যত গুনাহ বান্দা করে না কেন, পাহাড়ের মতন গুনাহ যদি করিলায় এর বাদেও তওবা করে আল্লাহ তার গুনাহরে আল্লাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। সমস্ত জীবন বান্দায় গুনাহ করব আর কোনো সময় যদি তওবা করিলায় আল্লাহ আগর জীবনের সমস্ত গুনাহরে মাফ করে দিলেন। ভাই আমরা তো তওবা করতাম পারিনি, পারি এই পরিমাণ সময় নাই। অনেকে তওবা করে না, ডরায়, শরম লাগে, মানে দেখলে কইবা চাচায় খাম বাড়াইছে, খাম বাড়াইছে মনে, এর কারণে হে তওবা করে। আফসোস লাগে ভাই, তওবা করতে শরম না। আল্লাহর কাছে নত স্বীকার করতে, জমিনও কোনো মানুষের কাছে। আল্লাহর কাছে যদি তওবা করো, যে জিনিস চাইবা আল্লাহ তোমার জীবনের সমস্ত আশারে আল্লাহ পুরা করে দিবা। সুবহানাল্লাহ। তবে এই আশাটা নেক আশা হইতে লাগবে, জায়েজ হিসাবে, জায়েজ তরিকা। আমরা তওবা করতাম, আল্লাহর রহমতের আশা আমরা করতাম। এক রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে বন্টন করিয়া দিয়েছে। কিন্তু কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ার বান্দাবান্দির জন্য অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে আল্লাহ তার আখিরি জমানার নবী উম্মতির আল্লাহ জান্নাত জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের আশা আমরা আছে না নিসাব আছে। এক রহমত যদিও তো মায়া, অবশিষ্ট 99টা কেমন মায়া হইব হইছে জি, অসংখ্য মায়া। কিয়ামতের দিন আল্লাহ বাকি 99টা রহমতের মাধ্যমে উম্মতে মুহাম্মদের আল্লাহ মাফ করে জান্নাত জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের আশা আমরা করতাম না নি? আল্লাহর হবিবর শাফাআতের আশা আমরা করতাম যে আয় আল্লাহ কিয়ামতের ময়দানও আপনার হবিবরে আমাদের জন্য শাফাআতকারী বানাই দিও। সারাই হোক আল্লাহুম্মা। এর জন্য আমার বুজুর্গান কিয়ামতের ময়দানও আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবান, কিয়ামতের ময়দানও সমস্ত হাসরের ময়দানও সমস্ত মানুষ উঠতে লাগবো না। আমি নজরুল ইসলাম কিয়ামতের ময়দানও আমার কবর তলে বাইর হইব, আপনারা সমস্ত বাইর হইবাই। যে ময়দানে হাসর মাথার আধা হাত উপরে সূর্যের তেজ থাকবে। কোনো মানুষের গুনাহ খমর পর্যন্ত কোনো মানুষের গুনাহ থাকব, কোনো মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত থাকবে, কোনো মানুষের গুনাহ গর্দন পর্যন্ত থাকবে। আল্লাহর বান্দা বান্দি সেই গুনার সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকব। আল্লাহর বান্দা বান্দি আফসোস করবো, আয় আল্লাহ আইজ আমরার বিচার করিলাও, আমরা যারা জান্নাত যাওয়ার আছে জান্নাত যাইব, আর যারা দুজখ যাওয়ার আছে দুজখ যাইব। আল্লাহ এই পরিমাণ কষ্ট আমরা যারা সম্ভব না। আমার আগর মৌলানা আব্দুল কাদির সাহেব কিয়ামতের ময়দানের আলোচনা করিয়া গেছেন, আমি বইয়া শুনছি। মানুষ হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাইবা, ও বাবা আদম, আল্লাহ সারার বাবা আবুল বশর তোমারে বানাইলা, আমরা সারাই অনুরোধ করি আর রে আইজ আল্লাহর দরবার আমাদের জন্য সামান্য সুপারিশ করিলাও। আল্লাহ যাতে আমাদের হিসাব করিলাইতা, আমরা যারা জান্নাত যাওয়ার আছি জান্নাত যাইব, আর যারা দুজখ যাওয়ার আছে দুজখ যাইব। আল্লাহ যাতে আমাদের হিসাবটা করিলাইতা। আদম আলাইহিস সালাম যাইবানি না? হযরতে আদম আলাইহিস সালামে কইবা নাফসি নাফসি নাফসি, আমার জন্য সম্ভব নাই, আমি ডরাইয়া। আমি যখন তোমাদের সুপারিশের জন্য দ্বারস্থ হইব, আল্লাহ যদি আমারে প্রশ্ন করেন তাহলে আমি ছুটিবার কোনো লাইন নাই। ও দিনের নাম কিয়ামতের দিন। ভাই যে ময়দানে হাসর
মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাইর হইবা, বাইর হওয়ার পরে কোনো মানুষের সাহায্য করবে না। সন্তান বেমার, মায় জমিনও খানি খাইল না, বাবায় জমিনও খানি খাইল না। রাত 12টার সময় উজান্ডি দনিবর গ্রাম তোমার সন্তানের পেটো বেদনায় ধরে, কোনো গাড়ি লাগে না, বেনও লাগে না, মারুতি লাগে না, ওয়াগেনার লাগে না। বাবার শরীর গেঞ্জি থাকলে ষাটর কোনো প্রয়োজন হয় না। মায়ের নতুন বোরকা লাগাইবার সময় নাই। আমার জাদুর বেদনায় ধরছে রে, এখন ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স টেলিফোন করো। অ্যাম্বুলেন্স বাড়িতে যাওয়ার আগে মা বাবায় মেন রোড সন্তান লইয়া যায়। কোন কারণে? হয়তো আমার জাদু এখন মারা যাইব। মা বাবায় সন্তানের মায়ের কারণে আরামর গুমরে হারাম করিয়া কষ্ট স্বীকার করিয়া ডাক্তারের দ্বারস্থ হয়ে যায়। অথবা মায় খতম মানুষ নাকর ফুল টান মারি ছিড়য়, খানোর জমকা ছিড়য়, আর আল্লাহর কাছে দোয়া করেন দেবা মৌলা আমার জাদুর বেমার কমাই দেও, আমার জানোর লগর মায়ের নাকর ফুল আমার খানোর জমকা পগুন দিয়া খতম করাইম, খতম শরীফর উসিলায় আমার জাদুমণির বেমার আপনি মৌলায় কমাই দেও। আমার বুজুর্গ তো মায়া, আওলাদুর মা বাবার লগে মায়া। আওলা যখন জমিন তুলে মারা যায়, মারা যাওয়ার পরে মা বাবায় জমিন ও পরিমাণ খান্দন খান্দ, মা বাবায় জমিন সন্তানের মায়া ভুলা সম্ভব হয় না। সন্তান জমিন তুলে মারা যায়, মারা যাওয়ার পরে সন্তান দে চকির মধ্যে রাখো, ভাই বেরা দাঁতীয় স্বজন সমস্ত সন্তানদের জমিনের মধ্যে গোসল দেওয়াইত। যখন গর্দনে বার হইল বাবাই জাদুর ভাইসা, ও জাদুমণি জমিনের মধ্যে বড় আশা, আমি বাবা জমিন তুলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে জমিন আমারে গোসল দেওয়াইবা, আমারে খাপনের মাধ্যমে আবৃত্ত করিয়া খান্দ করে করার বইয়া অন্ধকার কবর রাখিয়া আইবাই। আল্লাহর হুকুম হইছে বাবার আগে কবর জানাই গিয়া জাদুমণি তোমারে আমি আল্লাহর হাওলা করে আমি দায় দিলাম। বাইরে জাদুর করার বার হরো মা জমিনের মধ্যে বেউস হয়ে যায়। ও ভাইয়ানি রে, আমি অনুরোধ করিয়ার আমার জাদুমণিরে গর্দনে বাইর করি লইয়া দাঁড়ায়, আমারে আরেকটা বার জীবনের শেষ থেকে আমার জাদুমণিরে এখন দেখাই লইয়া ও পরিমাণ ভাইয়া কিয়ামতের ময়দানে বাইর হইবাই মানুষ, কবরতনে বাইর হইব, হাসরের ময়দান সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দান মানুষ দৌড়াইবে। মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো নাই। মা কবরতনে উঠিবা, বাবা কবরতনে উঠিবা, জাদুমণি কবরতনে উঠিবাই, সমস্ত মানুষ পশ্চিম মুখে দৌড়াইবাই। সন্তানে দেখবো আমার মা আমার সামনে, আমার বাবা আমার সামনে। ও সময় জাদুমণি কইব মা গো, ও বাবা তুমি কই যাও, তোমার জাদু খলিজার টুমা জাদুমণি দনি বড়র গ্রাম তলে এই কবরস্থান তলে বাইর হইছি, আই যে জায়গায় জানাই সেই জায়গায় লইয়া যাও। মায় জানাইবা ও জাদুমণি যত মায়া আসলো রে সমস্ত মায়া দুনিয়ার জমিল শেষ হয়ে গেছে, আইদার কোনো মায়া নাই। আমি মায় ডরাইয়া আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা, বাবা তুমি তোমার পথে যাও, আমি মা এখন আমার রাস্তায় যাইতে লাগবো। ও কিয়ামতের ময়দান আমল ওজন করা হইব, ওজন করার পরে দেখা যাইব এক ব্যক্তির নেকির পাল্লাটা কমি যায়, হালকা হয়ে যায়, এক বহু ব্যক্তির গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে। অর্ডার করা হইব ফিরিস্তা আর দেরি করিও না, ইনতালিকু বিআবদি বিআবদিনি ইলাল জান্নাহ, ইনতালিকু বিআবদি ইলান নার। ও ফিরিস্তা দেরি করিও না,
আমার বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। ও সময় আল্লাহর বন্দারে দুজখের ডার করাইব। আল্লাহর বন্দায় জানাইব মা আনসাফতু রব্বি, আয় আল্লাহ আই হাসরের ময়দান আমার লগে আপনি মওলায় বালা বিচার করলাই না, সুব্যবহার করলাই না। আয় আল্লাহ মা আনসাফতু রব্বি, আমার লগে কিয়ামতের ময়দান ইনসাফ করলাই না রে দয়া। আয় আল্লাহ আমার লগে ইনসাফ করলাই না। আল্লাহ জানাইবা কোন কারণে? বলে আপনি কোরআন শরীফের মধ্যে কইছো কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি কোরআন শরীফের মধ্যে কইছো যত ভুল করি না কেন, জুলুম অত্যাচার করি না কেন, আপনার রহমত তলে তো বেশি নাই রে, আপনার রহমত তলে আমরা নিরাশ হইতাম না। আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে যদি আপনি সাহায্য করো না, তাহলে অন্য কোনো মানুষ আমারে সাহায্য করবে না। ও সময় আওয়াজ আইব সাদাক্তা আব্দি, বন্দারে তুমি তো সত্য কথা কইছো। আজ হাসরের মাঠে যদি আমি আল্লাহ সাহায্য করি না, আর খে করব। ও আল্লাহর রহমতর বান্ডারে জোশ মারি দিব। আল্লাহ আহকামুল হাকিমিনে ফিরিস্তা হলরে জানাইবা যে আমার মালাইকা হ আর দেরি করিও না, আমি আল্লাহ আমার বন্দার উপরে রাজি হয়ে গেছি। আমার বন্দার জীবনের গুণারে মাফ করে দিলাইলাম। আমার বন্দারে এখন তোমরা জান্নাতের মধ্যে লইয়া যাও। না সুবহানাল্লাহ। বাইরে আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখা নয়, আবার ওজন মাফ হইব, 2 জন মানুষ বাইর হইবা, 10 জন গুনাহগার সাব্যস্ত হইবা। আল্লাহ অর্ডার করবা ইনতালিকু বিআবদাইনি ইলান নার। ও ফেরেশতা হল আর দেরি করিও না রে, আমার 2 বন্দারে তোমরা দুজখের মধ্যে লইয়া যাও। আমার 2 বন্দারে দুজখ লইয়া যাও। অর্ডার শোনার লগে লগে এক ব্যক্তিয়ে যেমনে দৌড় আরম্ভ করে দি হিরিয়াও চাইত না, ও খালি যা। আরেক ব্যক্তি 1 কদম আগে দি যাইব আর ফিরি ফিরিওয়ালা চাইব, 1 কদম আগে দি যাইব ফিরি ফিরিওয়ালা চাইব। সামান্য পরে আল্লাহর দরবার তলে অর্ডার আইব, আমার 2 বন্দারে উবা করাও রে, উবা করানি হইব। ও সময় জিজ্ঞাসা করাইব বন্দা তুমি অর্ডার পাওয়ার লগে লগে মুহূর্তের মধ্যে দৌড় আরম্ভ করলাই, তুমি কোন জায়গায় যাইতাই জায়গার পরিচয়টা পাইছনি? আল্লাহর বন্দায় জানাইব আয় আল্লাহ আমি ভালোভাবে পরিচয় পাইছি, আমি জাহান্নাম যাইতাম। বলে জাহান্নাম বলে এর মতন ভয়ানক কোনো জায়গা নাই। ও সময় জানাইবা বন্দারে তুমি যে এত দৌড়াইয়া দ্রুত গতিতে যাইতেছো, তোমার কি কোনো ধরনের কোনো ডর ভয় নাই? আল্লাহর বন্দায় জানাইব আয় আল্লাহ আমার মনের আশা হইল সমস্ত জীবন তোমার গোলামি করা সম্ভব হইছে না, আমি গুনার মধ্যে গোলামি করছি না, আমি গুনার মধ্যে আমার সমস্ত জীবন আমি খাটাই লাইছি। আল্লাহ আমার চুল পরিমাণ কোনো নেকি নাই। আমার বিশ্বাস হইল আপনি আর আমর রাহিমি, আপনি রহমান এবং রহিম। আমি জমিনে আপনার কথা মানছি না, আজ কিয়ামতের ময়দানে যদি আপনার কথা মানি না আপনি রহম করতাই না। হায় আল্লাহ আমার মনের আশা হইল সমস্ত জীবন তোমার নাফরমানির মধ্যে কাটাই লাইছি, আই যদি আপনার কথা মানিলা হয়তো আপনি মুনি রব্বুল আলামিনে একবার কথা মানার কারণে আমারে আপনি মায়া করিলেন। আয় আল্লাহ আপনার হুকুম মানিয়া আপনার ডরে এবং ভয়ে জানার ভয়ে চাইছি না, আমি দুজখের মধ্যে রওনা দিলাম। তবে আমার মনে আশা আছে আপনার হাতের মধ্যে 99টা রহমত আছে। আজ কিয়ামতের ময়দানে এই 99টা রহমতের মাধ্যমে আপনি মায়া করবা। আল্লাহ জানাইবা ফেরেশতারে আমার বন্দারে আর আগে যাইতে দিও না, আমার বন্দারে দাঁড় করা। 2 নম্বর বন্দারে জানানি হইব বন্দা
তোমার দুজখর অর্ডার দেওয়া হইলো তুমি হাঁটিয়া যাও এক পাড়া আগে দি যাও আর এক পাড়া পিছনে ফিরিয়া যাও ও বন্দা কোন কারণে তুমি খালি পিছনে পিছনে ফিরিয়া যাও আল্লাহর বন্দায় জানাইব আল্লাহ আমার মনের বিশ্বাস হইল আমি জমিনের মধ্যে গুনাহ করি আমার জীবনটা বরবাদ করে লাইছি আয় আল্লাহ আমার কাছে কোনো নেকি নাই এখন আমার দুজখর অর্ডার হয়ে গেছে আমি এখন দুজখর মধ্যে যাইতাম আমার অর্ডার দিলাইছ তবে আমার বিশ্বাস হইল আল্লাহ কামল হাকিমিনের দয়া লাগবো হয়তো কোন সময় ডাক দিবা ও ফেরেশতা হল আমি আমার বন্দা বান্দির উপরে রাজি হইলাম আমার বন্দা 10 জনলে তোমরা জান্নাত আনিয়া দে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমাইলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস যে মানুষের প্রতি ভালো ব্যবহার করে না আল্লাহ তার লগে কোনো সময় ভালো ব্যবহার করতা না যাইন মানুষের লগে জমিনও ভালো ব্যবহার করবাই মানুষের জন্য ভালো কথাবার্তা করবাই মানুষের লগে তুমি সুন্দর কথাবার্তা করবাই আল্লাহ বন্দা তোমার লগে ভালো ব্যবহার করবা আর যদি তুমি মানুষের লগে ভালো ব্যবহার করো না আল্লাহ তোমার লগে ভালো ব্যবহার করা সম্ভব হইত না এর কারণে আমার বুজুর্গ আমরা জমিনও দেখতে লাগবো আমাতনে গরিব কোনো মানুষ জমিনও আসেনি আমাতনে দুর্বল কোনো মানুষ জমিনও আসেনি যদি আমাতনে গরিব কোনো মানুষ থাকে রে আমাতনে দুর্বল কোনো মানুষ থাকে তাহলে আপনার আমার দায়িত্ব হইল আল্লাহর বন্দার সঙ্গে জমিনও আমরা কি করতাম ভালো ব্যবহার করতাম এর জন্য আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানে 5 ধরনের মানুষের জন্য আল্লাহর জান্নাতে আপনার অপেক্ষা করব সুবহানাল্লাহ এক ধরনের মানুষ নাই দুই ধরনের মানুষ নাই 5 ধরনের মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন 5 ধরনের মানুষ হইলা আল্লাহর হাবিবে ফরমাইন তালিল কোরআন কোরআন শরীফ তিলাওয়াত করি যে বান্দা জমিন হইবাই বান্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব সুবহানাল্লাহ শুধু খালি কোরআন তিলাওয়াত নাই বাইরে কোরআন শরীফ তিলাওয়াত করবাই কোরআন শরীফের লগে সম্পর্ক রাখবাই কোরআন শরীফের সঙ্গে ভালো ব্যবহার করবাই কোরআন শরীফের হক আদায় করবাই কোরআন শরীফ জমিনও তিলাওয়াত করবাই এই বান্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানে বাইর হইবাই আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব সুবহানাল্লাহ 2 নম্বরে খারা রাসূলুল্লাহ ফরমান ওয়া হাফিজিল লিসান ও মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব কোন মানুষের জন্য যে মানুষে জমিনের মধ্যে তার জবান দিয়ে অযথা বাজে কথাবার্তা তনে দূরে সরাই নিতে পারবো জবান দিয়া জমিনও মানুষের কষ্ট দিত নাই জবান দিয়া মানুষের দুঃখ দিত নাই জবানের মাধ্যমে মানুষের হয়রানি ফেলাইত নাই আল্লাহর হাবিবে ফরমান হাফিজিল লিসান যে মানুষে জমিনও জবানের জিম্মাদারি লইব জবান দে বেহুদা মাত্তনে সংযত রাখিলেই তো পারবো কাল কিয়ামতের ময়দানে এই মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলেন আমার উম্মত হল তোমরা যদি জমিনের 2টা জিনিসের জিম্মাদারি লইলাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইব কয়টা জিনিস 2টা রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত হল তোমরা যদি জমিনও 2টা জিনিসের জিম্মাদারি লইলাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কোন 2টা জিনিস আমরা কইলাম আমার নবী ফরমাইলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ আমার সামার উম্মত হল কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কালা মাইয়াদমানলি মা বাইনা লিহিয়াই, তোমাদের জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইলাও হেফাজত করিয়া যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন? জবানের জিম্মাদারি, এই মুখ দিয়া তো বহু জিনিস আছে। মুখে মানুষ বাঁচাইতেও পারে, মারতেও পারে, পারে না? মুখে মানুষ মারতেও পারে, বাঁচাইতেও পারে। মুখ দিয়া মানুষের কষ্ট দিতাই না, মুখ দিয়া জমিনও তুমি গুনার কাম করতাই না, তোমার মুখরে গুনার কাম তনে দূরে সরাই লাইতাই। ইলা কোনো মা তাহলে জমিনও মাতি দেয় না, যে মাতর কারণে তোমার নামায় আমলের মধ্যে গুনাহটা লেখা হয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার উম্মত হল এই জমিনের মধ্যে যদি তোমার জবানের জিম্মাদারি লইলাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাইব। সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোন জিনিসের জিম্মাদারি আমরা হইলাও? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ, আর তোমাদের যে জমিনের মধ্যে তোমাদের যে দুইটা রান আছে রে, এই দুইটা রানের মধ্যখানের যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব। সুবহানাল্লাহ। এ ঘটনা কোনোদিন ঘটনা হইল না। ও মহিলা, আমার উত্তর দেও, তোমার শরীরে কোন কারণে কম্বন আরম্ভ করে? আল্লাহর বান্দে জানাইলা, ও বাইরে, আমি জমিনের মধ্যে কোনো গুনাহ করলে वाला মহিলা নাই, আমি গুনাহগার নাই, আমি জিনা করিনি কোনো মহিলা নাই। একমাত্র আল্লাহ মুসিবত পরীক্ষার মধ্যে বালাইছ। আমার সন্তানাদির জীবন বাঁচাইবার জন্য আমার শরীর তোমার জন্য বিসর্জন দিলাম। বাইরের সময় এখনো জমিনও আছে, আল্লাহরে ডরাও, তওবা করিলাও, আর সামান্য আমার জাদুমণি অকলরে কোনো জিনিস দেয়া দে। আল্লাহর বন্দার ডরাই গেল, আমার জীবনে আমি অনেক দিন গুনার কাম করলাম, ইলা কোনো পরীক্ষার মধ্যে করলাম না। আল্লাহর বন্দায় জানাইলো, মহিলা, আমি ওয়াদা করলাম আইস্তনে জমিন আর কোনো দিন গুনার কাম আমি করব না। ও মহিলা, তুমি সামান্য দাঁড়াও। আল্লাহর বন্দায় পকেটের মধ্যে হাত আপনার ঢুকাইছে, ঢুকাইয়া সামান্য দীর্ঘ পয়সা বার করিয়া কইল, মহিলা, ও পয়সা লইয়া যাও, তোমার সন্তানাদির মুখের মধ্যে খানি তুলিয়া দেও, আর যখন পয়সা শেষ হইব তখন আমার লগে যোগাযোগ করিও যতটুকু সম্ভব, আমি আল্লাহ ওয়াস্তে তোমার সাহায্য কর্ম বেড়ালাই। আল্লাহর বান্দি বাড়ির যায়, এই নাফরমান বাড়ির মধ্যে আইছে, আইয়া তার দিনের সমস্ত গুনাহ লেখে মা দাঁড়াইয়া বই রইছ। ও সময় কইল, মা গো, অনেক দিন ধরে আমারে বুঝাইতেছ, তোমার কথা মানি না। আজকে আমি একটা কাম করলাম, আমার কামটা ভালো হইল না খারাপ হইল আমারে কইলাম। এই কামটা ভালো হইল না খারাপ হইল? মায় ফরমাইল, বাবারে কোন কাম কইলাও? সমস্ত ঘটনা সন্তানে বর্ণনা করল। মায়ে কান্দে কান্দে কইল, ও বাবা, আজ আমার মন শান্তি হইল রে। তোমার জীবনের মাঝে আমি মায় একটা জিনিস তোমার মাঝে ভালো হইলাম। ও বাবা, আমি মায় অনুরোধ করিয়ার আজ যে ভালো কাম করলাই, তোমার ডায়েরির মধ্যে সেই জিনিসটা লেখিয়া তো, যেভাবে গুনাহ লেখিয়া তো, ওলা তোমার এই নেকির কামটা ডায়েরির মধ্যে লেখো। আল্লাহর বন্দায় কইল, মা গো, আমি এখন ডায়েরির মধ্যে লেখা সম্ভব নাই। কোন কারণে বলে, আমার ডায়েরির মধ্যে এই পরিমাণ জায়গা নাই, আমি ভালো কামটা লেখিতাম, আমার জায়গা নাই। আমার সমস্ত ডায়েরি গুনায় ভরপুর হয়ে গেছে। ওই সময় মায় জানাইলা, ও দাদুমণি,
আমি মায়ে হইয়ার এই ডায়েরির যদি জায়গা থাকে না তাহলে হাসিয়া ভাই সামান্য জায়গা থাকলে লেখিলাও আল্লাহর বন্দায় হাসিয়া ভাই লেখে আল্লাহর বন্দা রাত্রে ঘুমাই যায় মাও ঘুমাই যায় আল্লাহর বন্দার আদত আসলো ঘুমতনে উঠিয়া ডায়েরি ওখান লাগে আল্লাহর বন্দায় চাইতো আল্লাহর বন্দায় মনে মনে তওবা করছে তওবা করিয়া রাই ডায়েরি মাথার দ্বারা তুইয়া ঘুমাইছে আল্লাহর বন্দা সকাল হইল ঘুমতনে জাগ্রত হইছে জাগ্রত হওয়ার পরে দেখে আল্লাহর বন্দার ডায়েরির মধ্যে কলমর খালিয়ে খালা ছিল যত গুনাহ আসলো রে কোনো গুনাহ ডায়েরির মধ্যে নাই আল্লাহর বন্দার সমস্ত ডায়েরি আল্লাহ আগের মতন সাদা বানাইছিল সুবহানাল্লাহ আল্লাহর বন্দা জাগ্রত হইল ডায়েরি হাতের মধ্যে লইল ডায়েরির মধ্যে দেখে আমার ডায়েরির মধ্যে কোনো লেখা নাই সমস্ত ডায়েরি সাদা হইছে একটা আয়াতে গরিমা লেখা ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত ও বন্দা এক নেকির কারণে 10 গুনাহ মাফ করা হয়ে যায় তোমার নেকি খসলায় একটা নেকি খসলায় বন্দারে ও নেকির কারণে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইলাম আল্লাহর বন্দা গন্তন উঠিল কইল মা গো আমার ডায়েরির ভাই একটা বার খেয়াল করো মায়ে দেখছেন অবাক হয়ে যায় ও সময় মায়ে কইলা ও দাদুমণি তুমি এমন একটা ভালো কাম করলাই এই ভালো কামের কারণে আর তওবা করার কারণে আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইছেন সুবহানাল্লাহ এর জন্য রব্বুল আলামিন ফরমায় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার বান্দা বান্দিরে যত গুনাহ করো না কেন আমি আল্লাহর রহমতের ভান্ডার তলে নিরাশ হইও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বান্দা যত গুনাহ করো না কেন আমি আল্লাহর দরবারে তওবা করিলাম আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইম এর কারণে জওয়ান ভাই আমার মতন অনেক জওয়ান ভাই আমার জোড়াতে অনুরোধ বান্দা তোমার জীবনের মাঝে জানিয়া না জানিয়া দেখিয়া না দেখিয়া শুনিয়া না শুনিয়া বিভিন্ন ধরনের গুনার কাম সংগঠিত হয়ে যায় ও বান্দা শেষ চাই তারা মোর ঘুমরে হারাম করিয়া তুমি ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করিও রে বাবা আমি জমিন গুনাহ করলাম কোন মানুষে আমার গুনাহ ব্যাপারে জানে না ধনী বড়র মানুষে আমার গুনার ব্যাপারে জানে না করিমগঞ্জ ডিস্ট্রিক্টর মানুষে জানে না ভারতবর্ষের মানুষে আমার গুনাহ ব্যাপারে মানুষে জানে না আল্লাহ তোমার কাছে লুকাইল নাই আমি আমার জীবনের সমস্ত গুনাহ সামনে লইয়া তওবা করিয়া আল্লাহ আমার গুনাহ মাফ করিয়া দেও আর আমার তওবারে আপনি মওলাই কবুল করিলাও বন্দা হলে হলে তওবা করিও আল্লাহর দরবারে খান দিও আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা আল্লাহ জমিনের মধ্যে তোমারে বলি আল্লাহ বানাইবা নেককার ইমানদার মুমিন মুসলমানের লিস্ট তোমার নাম রইব আল্লাহ কিয়ামতের ময়দানে 7 ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলাইবা এর মাঝে এক গরইলা জওয়ান ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ যে জওয়ানে জমিন আল্লাহর ইবাদত করে জওয়ানির সময় গুনার কাম ছাড়িয়া আল্লাহর ইবাদতের মধ্যে রইয়া বই যায় এই জওয়ান মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ মাত বুঝা গেছে নি সাবো ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওয়া আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দি যারা আছেন এরারে আপনি জানাই দেও তারা জমিন যত তারা নফসের উপরে জুলুম অত্যাচার যত বাড়াবাড়ি করে না কেন আমি আল্লাহর রহমত তলে কোনো সময় নিরাশ হইত না আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনে হাদিস শরীফের মধ্যে আয় আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমত আছে। আল্লাহ রাব্বুল আলামিনে 100 রহমতের মধ্যে মাত্র একটা রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। 100 রহমতের বাদ এর মাঝে একটা রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিয়েছে। এক রহমত অবশিষ্ট 99টা রহমত আল্লাহর কুদরতি হাতে রয়েছে। সুবহানাল্লাহ। দেখুন সাহাবগণ, এক রহমত মানুষ জিন ইনসান 18,000 মখলুকাতও আল্লাহ বাটিয়া দিছে। কতখান মায়া নাই মানুষের লগে মায়া আছে নাই? মানুষের লগে মায়া আছে। এক রহমত যদি অতখান মায়া থাকে তে বাকি অবশিষ্ট 99টা রহমত কি পরিমাণ মায়া একবার কন্যা সাহাবগণ। আই বাবার ছেলের লগে কি পরিমাণ মায়া, মেয়ের লগে কি পরিমাণ মায়া। এক রহমত 18,000 মখলুকাতও আল্লাহ বাটিয়া দিছ। যদি একটা 18,000 মখলুকাতে বাটো আমরা কেমন পাইছি? হ্যাঁ, 18,000 মখলুকাতে এক রহমত কেমন পাইমু আপনারা চিন্তা করেন। এর বাদেও যে অত মায়া অত মহব্বত, সাধারণ রং নাম্বারে যদি খেওরের লগে কোনো ফোন মোবাইলও আইয় মাতিতে একটা মায়া মহব্বত বাড়ি যায় না? জি, বাড়ি যায় না? মানুষ দেখলে মানুষের মায়া বাড়ি যায়। মানুষের বাড়ির যদি মানুষের ফাঁকিয়ে গুফালে এই ফাঁকির লগেও মানুষের মায়া আছে। মেকুর যদি ফালে মেকুরের লগেও মানুষের মায়া আছে না? আর মানুষের লগেও তো মায়া। মার ছেলের লগে মায়া, মেয়ের লগে মায়া, আওলাদর মা বাবার লগে কি পরিমাণ মায়া। একটা মুরগি বাচ্চা বার করার বাদে উঠানো খারাতনে কুদ দিয়া ছাড়ার বাদে যদি খাওয়ায় দরিলায় সি লাইয় মুরগে জান কুয়াই লইব, কিন্তু বাচ্চাই নিতে দিত না। দেয়নি পঞ্চায়েত? হা সিল তো হরুতা দাঁড়ে দি গেলে মুরগে খুঁটা মারি দে। এখানে মনে করে যে আমার বাচ্চা মনে দরিয়া নিবা গিয়া, কত মায়া। এর জন্য আমার বুজুর্গণ এত মায়া এত মহব্বত আল্লাহ রাব্বুল আলামিনে 100 আল্লাহর রহমতের বাগ আছে। একটা বাগ আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। জিন্নাত ইনসান যা কিছু আছে প্রত্যেকের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিয়েছেন। একটার মধ্যে অত যদি মায়া, অবশিষ্ট 99টার মধ্যে কি পরিমাণ মায়া। হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ফরমাইল, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসে আসলাম। এমন সময় দেখলাম একজন ব্যক্তি ঠান্ডার মাঝে কম্বল আপনার উড়িয়াইছে, আর কম্বলের ভিতরে আপনার ফাকির বাচ্চা একটা ফাকির ধরিয়া নবীজির সামনে উপস্থিত হয়ে যায়। ফাকির বাচ্চা ধরা যায় না? ও যে একদিন না দিন গিয়া আসছে হরুতা খালি ছুটিয়ার বাচ্চাইন ধরি আনেন নানি মরই গাছ তো আউরি মরই গাছের গাতো আথারাই না মাছু আলত গাছু আলত থাকে দিব নিরবীয় ইঞ্জেকশন আলি তনে গিয়া ফরিং ধরিয়া খাবাই না ময়নার বাচ্চাইন ভালো ওলা। এই ব্যক্তি জঙ্গলের দ্বারে দি যাইতে সময় দেখছেন ফাকির বাচ্চাইন তোর আওয়াজ। যখন আল্লাহর বান্দায় জঙ্গল ফাকির বাচ্চাইন তোর আওয়াজ শুনলাম, দাঁড়ো গেছেন দাওয়ার পরে বাদার মধ্যে দেখুন ফাকির বাচ্চাইন যেমনি দেখছেন দেখার লগে লগে আল্লাহর বান্দায় ফাকির বাচ্চাইন ধরিয়া বুকুর মধ্যে ঢুকায়। যেমনি ফাকির বাচ্চাইন লইয়া রওনা দেন, ও সময় দেখো ফাকির বাচ্চার ফাঁকি মা ফাঁকি যেটা আল্লাহর বান্দার মাথার উপরে আপনার ঘোরা ফিরা করে। মানুষ যেভাবে যায় ও ভাই মা ফাঁকি বাচ্চাইন তোর মায়ায় যে আমি মরি যাই মুই কান চিন্তা নাই, ডর নাই, বই নাই, লগে রানা আল্লাহর বান্দায় চিন্তা করলাম এখন একটা উপায় আছে রে, আমার লস নাই, আমার লাভ হইল। আল্লাহর বান্দায় কম্বল এইভাবে চাদর সামান্য সরাইছে আর বুকুর মধ্যে ফাঁকির বাচ্চাইন আপনার দরিয়া রয়ে এইভাবে রাখছে। আল্লাহর বান্দায় যখন চাদর সরায় ও সময় দেখা যায় মা ফাঁকিটা বাচ্চাইন তোর উপরে আইয়া বই যায়। সুবহানাল্লাহ। জানোর
ডর নাই, প্রাণের কোনো ডর নাই। আল্লাহর বন্দায় জড়াইয়া ধরিয়া নবীজির সামনে উপস্থিত হয়ে গেছে। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমি জঙ্গলের মধ্যে অতিক্রম করিয়া যাওয়ার সময় ফাঁকির বাচ্চায় ধরছি চামেছি, আমি আবার শুনিয়া ধরলাম। এরপরে মা ফাঁকিটি এইভাবে আমার কাছে আইল। আল্লাহর হাবিবে ফরমাইল, আল্লাহর বান্দা, এখন আমার সামনে তুমি সমস্ত রাখিয়া দেও। আল্লাহর বান্দায় নবীজির সামনে ফাঁকির বাচ্চায় ধরে মাটির মধ্যে রাখছে। মা ফাঁকিটারে ছাড়িছে, মা ফাঁকে ডানা দিয়ে সমস্ত বাচ্চায় ধরে ধরিয়া বই যায়। কোনো ডর নাই, কোনো ভয় নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনিয়া রাখিও রে, এই ফাঁকিটায় মা ফাঁকিটায় বাচ্চাই ধরে যেভাবে আদর যত্ন করিয়া রাখছে, নিজের জানোর ডর নাই, প্রাণের কোনো ডর নাই। এতনে বেশি মায়া আল্লাহর বান্দা বান্দির লগে আরো বেশি বেশি মায়া হল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সেই ব্যক্তিরে ফরমাইল, ও জওয়ান, আমি রাসূলুল্লাহ অর্ডার করলাম, তুমি যে জায়গা তুলে ফাঁকির বাচ্চাগুলা ধরিয়ে আনছ, মা ফাঁকিটারে আনছ, আমার অর্ডার হইল ও জায়গার মধ্যে আগের মতন তুমি সেই ফাঁকি ছাড়িয়া দিয়াই যাও। অথ মায়া আমার বুজুর্গণ, মার লগে বাবার মায়া আছে নানি? আওলাদর মা বাবার লগে মায়া, মা বাবার আওলাদর লগে জমিনও মায়া আছে। সন্তান যদি জমিনের মধ্যে বেমার পড়ে যায়, তাহলে মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না। কোন কারণে? একমাত্র মায়া মহব্বত। মায়ার কারণে মার বিছনার মধ্যে ঘুম লাগে না, বাবার ঘুম লাগে না। আমার জাদু জমিনের মধ্যে বেমার পড়ে রয়েছে, আমি মায়ে জমিনও ঘুমাইতাম, হয়তো আমার জাদুর কোনো ধরনের কোনো অসুবিধা হইতে পারে। অথবা মায় 10 মাস 10 দিন সন্তানরে পেট গর্ভ ধারণ করেন, কত কষ্ট। এরপরে সন্তান জমিনের মধ্যে সন্তান বড় হয়, বড় হওয়ার পরে মা বাবার লগে জমিন জুলুম অত্যাচার করে, মা বাবার লগে জুলুম অত্যাচার করে, এমন ধরনের জুলুম অত্যাচার করে বাইরে মা বাবায় জমিনের মধ্যে বড় আফসোস করল, জাদুমণি তোমার কারণে আমি মায় জমিনও কষ্ট করলাম, আমি বাবায় কষ্ট করলাম, কিন্তু এখন তুমি আমি মা বাবার সঙ্গে জমিনও ভুল করলাই। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, আমার উম্মত হল মারলাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। ও মানুষ, আমার উম্মতের মধ্যে গণ্য নাই রে, যে জমিনও তা তনে বয়সে বড় মানুষ যারা আছে এরারে সম্মান করে না, এবং বয়সে ছোট যারা আছে এরারে মায়া করল না, ইমানও আমার উম্মতের মধ্যে গণ্য না। ও মানুষ হইল প্রকৃত মুমিন মুসলমান। আল্লাহর হাবিবে ফরমাইল, মারলাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে তার বয়স তনে বড় রে মুরব্বী মানুষরে, তার বয়স তনে বড় মানুষরে সম্মান করলো না, তাজিম করলো না, ভালো ব্যবহার করলো না, আর তার বয়স তনে ছোট মানুষরে মায়া করলো না, আদর করলো না, যত্ন করলো না, ফালাইসা মিন্না। আমার নবী ফরমায়, সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে গণ্য হইতো না। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আমার মাঝে মহব্বত থাকতে হইব, আমার মাঝে প্রেম ও ভালোবাসা হইতে লাগবো, আমার বাইরের লোকে জমিন আমার মায়া থাকতে হইব, আমার বোনের লোকে মায়া রইতে লাগবো, আমার বাবার লোকে মায়া রইতে লাগবো, মার লোকে জমিনও মায়া রইতে লাগবো। বন্দা, যদি মা বাবার লোকে তোমার মায়া হয়ে যায়, তাহলে জমিনও তুমি নবীর উম্মত হইবাই, কোনো অসুবিধা নাই। নবীর হাদিস শরীফ হইছে, আমরা বড়রে মায়া সম্মান দেইনি, খুব কম। মুরব্বী মানুষ তারা দিয়ে আঠিয়া যায়নি, হে আপনার খাকা সার দাম হলে ইনো ইজ্জত দিল নি, বেজানো রায়নি জোয়ান ভাইয়ে, বেজারই না। এখন করে বহুত জোয়ান আছে, বাপর সমান দাদার সমান বেটা দাঁড়ে দিয়ে যাইবা, চলই মারি ফ্লেগ 2 মাস ছাড়ে, ইটা করইন না। ই আপনারা নিনোর কথা কইয়ার না, আমি
এমনিতেও মাতি আর ওয়াজটা আপনার বাইরা লইব মানুষে ওয়াজ বাজাইবা মানুষে শুনবা আফসোস লাগে মুরব্বী মানুষ দাঁড়ে দি যায় কিন্তু জোয়ান অনেক জোয়ান আছে সারার কথা না মুরব্বী মানুষের বিলকুল পরোয়া করেন না বা আইজ আমি আছি আমার বয়সে ছোটো যারা আছেন এরারে আমি মায়া করতাম আদর করতাম আমারও তা দেখিয়া তারা চিনভাইতা তারা শিকিতা ভালো আমল করতাম এর কারণে নবীজি ফরমাইল ও মানুষ হইল জমিনও সব চাইতে বালা ও মানুষ হইল জমিনও সব চাইতে বালা কোন মানুষ আমাতনে আমার বয়সে যায়নি নইলে আমাতনে বালা আর আমাতনে বয়সে হরু যায় না আমাতনে বালা কিলা আমাতনে বয়সে বড় যাই না ছয় আমাতনে বেশি জমিনের মধ্যে আল্লাহ জীবন তালে দান করছেন আমাতনে বেশি জমিনের মধ্যে নমাজ পড়ছেন আল্লাহ আল্লাহ করছেন ইবাদত করছেন গতিকে আমি নজরুল তনে আমার বয়সে বড় যাই তাই না আমাতনে বালা আর আমাতনে বয়সে হরু যে আমাতনে বালা খিলা এই সময় বেশ পাইছিল না ইনো গুনার কাম করতে পারছিল না আবো হরু রইছে এই তো মাসুম হিসাবে না এর কারণে আমাতনে হীন বা এর কারণে আমার বুজুর্গ আমরা জমিনও কি করতাম বড় ছোটরে জমিনের মধ্যে মায়া করতাম মহব্বত করতাম আদর করিয়া যাইতাম আর আমাতনে বয়সে বড় যারা আছে এরারে জমিনের মধ্যে আমরা সম্মান করতাম যে মানুষে জমিন মানুষের লগে ভালো ব্যবহার